হ্যালো এভরিওয়ান। তো এখানে দেখতেই পাচ্ছ আমি লেপা পূজা করছি আর ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে। আর এইখানে এখন মানে মা খিচুড়ি রান্না করবে আর মারাতে খিচুড়ি ওয়াও ওয়াও হয়। তো তোমরা ব্লগটা দেখে দাও, আশা করি তোমাদের খুব পরিমাণে ভালো লাগবে। এই ভিডিওটা আমার শ্বশুরবাড়ি থাকাকালীন ভিডিও। এখন তো আমি বাপের বাড়ি, বর্তমান বাপের বাড়িতে আছি। আর এই রান্নাঘরটা মুছছি। আর না, ভিডিওটা ছিল অনেক দিনকার আর ভিডিও, তো ভাবলাম যে আজকে এডিট করে ছাড়ি। আর কয়েকটা ভিডিও আছে তোমাদের মধ্যে তুলে ধরার, আমি খুব চেষ্টা করছি তুলে ধরবো। আর দেখো আমি লেপছি, আমার লেপা পোছা ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও। কিন্তু আমি এখন বাপের বাড়ি থেকে কি ভিডিও করব কি করব কিছু বুঝে পাচ্ছি না, তার জন্য মানে শ্বশুরবাড়ির কয়েকটা ভিডিও ছিল, সেই সব ভিডিও তোমাদের মধ্যে তুলে ধরছি। হ্যাঁ, সত্যি কথা, বাড়িতে এসেও যেমন বাড়িটার কথা মনে পড়ছে। ওই বাড়িটার মানে বাড়ির মানুষগুলো, বাড়িটা যেমন আমার একটা স্মৃতি, একটা মানে চোখে লেগে থাকে। মায়া একটা সংসার, এই মায়া সংসারে পড়ে না সমস্ত মানে উজাড় করে দিলেও মানে মায়ার সংসার তুমি ছাড়তে পারবে না। মায়ার সংসার যারা কয়, সত্যি এই যে ঘর কাঁচা হোক বা পাক্কা হোক যেমনই হোক, কিন্তু নিজে পয় পরিষ্কার করে রাখলে না খুবই ভালো লাগে। আর আমি খুবই ভালোবাসি এরকম করে রাখতে। আমি মানুষটা এরকমই, সত্যি কথা। আমি মেয়ে থাকতেও যেরকম ছিলাম, বউ হয়েও এরকমই এখন। আর সত্যি কেন জানি না, বাড়িটার প্রতি আমার মায়া, আন্তরিক ভালোবাসা অন্যরকমই একটা মানে এরকম থাকে। আর সকালে উঠে দেখো কাপড় চোপড়গুলো মেলছি, সত্যি আজকে ভিডিওটা দেখছি আর এডিট করছি আর তোমাদের কথা মনে পড়ছে। তোমাদের মধ্যে তো আমি শেয়ার করি বাড়ির ভিডিও, তো ভাবলাম একটা ভিডিওতে শেয়ার করে দিই। আর এদিকে বগিমা শুকুরিমাকে বেঁধে রেখেছি। আর ওই দেখো বাচ্চাটাও এখানে ঘুমিয়ে রয়েছে, ওই দেখো। আর দেখো মায়ের সকালে উঠে কিন্তু গরু বার করে নিয়েছে, কিন্তু গোবরটা তোলা হয়নি। তো চলো গোবরটা তুলে ফেলি। দিদি আর আমি রূপহিতে, তো কালকে একটা ভিডিওতে বলেছিলাম, তো যদি পারি তো ভিডিও করার চেষ্টা করব, আর যদি না পারি তো করার কিছু নেই। তো ভিডিওটা দেখো, আসলে তোমাদের ভালো লাগে। তো চলো পুজো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা সবাই কমেন্ট করো যে আমার পুজো ঘরটা তোমাদের খুব ভালো লাগে। আর সত্যি আমার পুজো ঘরটা যেই দেখে সবাই বলে, যারা আসে আমাদের বাড়িতে নতুন নতুন মানুষরা যদি আসে, তাও ওরা দেখেও বলে যে আমার মানে ঠাকুর ঘরটা, আমার বাড়ি ঘরটা খুবই সুন্দর। এরকম সবাই কমেন্ট করে, সবাই বলে, খুব ভালো লাগে। আমার এত আনন্দিত হয় মনে মধ্যে যে কী আর বলবো, তোমাদেরকে বলার মতন নেই। তোমরা দেখে বুঝে গেছো যে আমার মুখের হাসিটা দেখে বুঝে গেছো যে আমি মানে আমার বাড়ির কথা কতটুকু মানে মানে বাড়ির কথা বোঝাচ্ছি, মানে তোমাদেরকে বলছি যে কেমন লাগে আমার বাড়ি। আর আমি নিজেও আমার বাড়িকে খুব পছন্দ করি। আমার স্বপ্নের একটা রাজপ্রাসাদ এটা, আমার জন্য আমি স্বপ্নের রাজপ্রাসাদই মনে করি এই বাড়িটা। তো চলো দেখাই ঠাকুরঘরটা, অনেক কিছু বলে দিয়েছি। আর দেখো সিঁদুরের ফোঁটাটা লাগিয়েছি আজকে মার মন্দির থেকে। তো চলো দেখাই, তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তো তোমরা একটু দর্শন করে নাও। সবাই আমাকে বলে, কিন্তু প্রায়ভাগ মানুষ বলে যে তুলসী পাতা একদম নেই আমাদের, ধরে নাও। তো চন্দন আর অগরু ছিটিয়ে তারপরে আমি দিতে লাগে, কি করব, উপায় নেই। আর একটা ভিটাতে আছে ওই তুলসী গাছটা, ওই তুলসীর পাতাটা মানে তোলা একদম মানে বারণ। বাড়ির থেকে সবার বাড়িতে এরকম আছে কি না আমাকে বলে দিও। সেটা তুলসীর ভিটা থাকে, ওই ভিটা থেকে তুলসী পাতা তোলাটা বারণ। তো তার জন্য আমি টুকে যা পারি তত টুকে আনার চেষ্টা করি মানুষের বাড়ির থেকে। তো যাই হোক, দেখো ভিডিওটা কেমন লাগছে আমার ঠাকুরবাটা, একটু কমেন্টের মধ্যে জানিয়ে। আর আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমি, দিদি আর তৃপ্তি সোনা যাচ্ছি। আর আমার আউটফিটটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও কিন্তু। আর এই কুর্তিটা আমার দাদা আমাকে দিয়েছিল, যখন গিয়েছিলাম বাপের বাড়িতে তখন দিয়েছে। আর কেমন লাগছে আমাকে একটু জানিও কিন্তু তোমরা সবাই। তো বন্ধুরা, এখন যাচ্ছি রূপহী, দিদি, আমি, তিতলি আর তীর্থরাজ পাপাকে নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এটা লং হবে ভিডিওটা, তো আমি একটা করে ভিডিওটা মানে স্টেপ করে দেবো, একটা দুটা করে দিয়ে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই। আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমরা। আর আমি রূপহীর থেকে এসে দেখো এরকম ঠান্ডা লাগছে। এই যে নতুন একটা চাদর বার করেছি, আর এই চাদরটা আমাকে আমার বাবাই দিয়েছিল। তো এটাই পরে নিয়েছি, আজকে বার করে নিয়েছি। তো ওইখান থেকে আসার পর মানে ভাবলাম যে এটাই পরে নিই। আর দেখো মুখটা এখন আমি কিচ্ছুই আমি করিনি, মানে কিছু উঠাইনি, লিপস্টিক, তারপর মুখের ক্রিম কিছু উঠাইনি। তো রাত্রে ঘুমানোর আগে ওয়েবস দিয়ে মুছে টুছে তারপরে কিছু একটা ক্রিম লাগাবো। তো রাতে কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আমি। তোমরা দেখো, আমার খুব ফেভারিট একটা বস্তু, মানে আমি খুবই ভালোবাসি, খুব
আর আমি এটা মানে এটা খেতে মানে আমি খুবই ভালোবাসি। চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সয়াবিন ভাজা, এরকম করে খেয়ে দেবো, কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে। আর এখানে শীতল মাছের জন্য সমস্ত রেডি করে রেখেছি, এটা একবারে দিয়ে দেব। এটা বহুত দারুণ লাগে খেতে। আমি এটা রসুনটার বাটা করিনি, এটা এটা বাটা করে অল্প করে। চলো বানিয়ে নিই। তোমাদের রাত্রে কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে একটু জানিও আমাকে। আমাদের বাড়িতে এগুলি হচ্ছে, তার জন্য তোমাদের মধ্যে আমি শেয়ার করে দিলাম।